বন্ধুরা, আজকের গল্প বিয়ের রাতে বিধবা। এক জঙ্গলে টুনি ও তার মেয়ে মুনি বাস করত। একদিন মুনি তার মা টুনিকে বলতে লাগলো, মা মা আমি বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। এই শুনে টুনি বলতে লাগলো, তোর বয়স তো কম হলো না, আমাকে কোথায় সংসারের কাজে একটু সাহায্য করবি? তা না করে খালি বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, কোথাও যেতে হবে না, বাড়িতে থাক। সংসারের কোনো কাজই তো করতে পারিস না, বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। শ্বশুর বাড়িতে কাজ করতে না পারলে শ্বশুর বাড়ির লোক তোকে এখানে দিয়ে যাবে। শোনো মা, তুমি না আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আমার কতদিনের ইচ্ছা আমি সংসার করব। সংসারের কোনো কাজই তো করতে পারিস না, শেখার ইচ্ছেও নেই। শোনো মা, তুমি ছেলে খুঁজতে থাকো, আমি বন্ধুদের সঙ্গে নদী থেকে ঘুরে আসি। এই বলে মুনি বাসা থেকে বেরিয়ে গেল। জঙ্গলে পৌঁছে মুনি তার বন্ধুদের সঙ্গে দেখা করলো ও বলতে লাগলো, কিরে তোরা সবাই এখানে, কুহু কোথায়? ও আসেনি কেন? মুনি, আমি শুনেছি কুহুর বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে কুহুর বিয়ে, তাই কুহু বিয়ের শপিং করতে গেছে। তা ভালো, চল আমরা নদী থেকে ঘুরে আসি। এরপর ওরা তিনজন নদীর দিকে রওনা দিল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনি মুনিকে বলতে লাগলো, শোন মা, আজ তুই একটু সেজেগুজে থাকিস কেমন? দক্ষিণ পাড়া থেকে টুনা ও তার মা তোকে দেখতে আজ আমাদের বাসায় আসছে। তোকে ওদের পছন্দ হলে টুনার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব, ছেলেটা খুব ভালো। ঠিক আছে মা। কিছুক্ষণ পর টুনা ও তার মা টুনির বাসায় এসে পৌঁছালো। মুনিকে দেখার পর ওরা বলতে লাগলো, মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, আমি এই মেয়েকে আমার পুত্রবধূ করতে চাই। তা আমার ছেলেকে আপনাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে। তা বিয়ের দিনক্ষণ ঠিক করা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ কি? আমিও তাই বলছিলাম। এরপর বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো ও কিছুদিন পর ওদের দুজনের বিয়েও হয়ে গেল। বিয়ের শেষে টুনি কাঁদতে কাঁদতে মুনিকে বলতে লাগলো, শোন মা, নতুন জায়গায় যাচ্ছিস, একটু মানিয়ে গুছিয়ে থাকিস কেমন? শাশুড়ি মা যা বলবেন তার কথা শুনবি। হ্যাঁ মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। এরপর ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের পথে যাওয়ার সময় হঠাৎই জোরে ঝড় বৃষ্টি শুরু হলো। ওরা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বড় গাছের নিচে আশ্রয় নিল ও কিছুক্ষণ পর ওই গাছের একটি ডাল ভেঙে টুনার উপরে পড়ে ও টুনা ওখানেই মারা যায়। আর এদিকে টুনার মা বাসার বাইরে অপেক্ষা করতে থাকে কখন ছেলেটা নতুন বউ নিয়ে বাসায় ফিরবে। বেশ কিছুক্ষণ পর জঙ্গলে বৃষ্টি থেমে গেল। ওরা সবাই মৃত টুনাকে নিয়ে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছানোর পর টুনার মা মৃত ছেলেকে দেখে মুনিকে বলতে লাগলো, এই অপয়া অলক্ষী মেয়েটার জন্য আমার ছেলেটাকে আজ মরতে হলো। এই মেয়েটি আমার ছেলের জীবনে আসতে না আসতে আমার ছেলের প্রাণ চলে গেল। এই মেয়েকে আমি আমার বাসায় রাখতে পারবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি। এরপর মুনি ওই বাসা থেকে বেরিয়ে এলো ও একটি গাছের ডালে এসে বসে পড়ল ও বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে একই হয়ে গেল। আমি কিনা বিয়ের দিনই বিধবা হয়ে গেলাম। আমি এই মুখ নিয়ে আমার মায়ের কাছে ফিরে যেতে পারবো না। ওখানে গেলে তো সবাই আমাকে অপয়া অলক্ষী বলে অপমান করবে। আমি এই সব কথা শুনতে পারবো না। এইভাবে বেঁচে থাকা যায় না। এরপর মুনি ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়ে ও মারা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।